শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত জনপদে বাস করতেন আফজাল নামে এক কৃষক। আফজালের জীবন ছিল অত্যন্ত সাদামাটা। ভোরের আজানের সাথে সাথে তার দিন শুরু হতো। নামাজ পড়ে তিনি লাঙল জোয়াল নিয়ে বেরিয়ে পড়তেন তার ফসলি জমির দিকে। মাটির সোঁদা গন্ধ আর পাখির কলকাকলি তাকে এক অন্যরকম প্রশান্তি দিত। আফজাল ছিলেন একজন অত্যন্ত সৎ এবং পরিশ্রমী মানুষ। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে তিনি যখন বাড়ি ফিরতেন, তখন তার সন্তানদের হাসিমুখ দেখে সব ক্লান্তি ভুলে যেতেন। কিন্তু আফজালের জীবনে অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী। সততার সাথে কাজ করেও তিনি তার পরিবারের জন্য খুব একটা সচ্ছলতা আনতে পারেননি। তা সত্ত্বেও তিনি কখনো কারো কাছে হাত পাততেন না। গ্রামের মানুষ তার সততার উদাহরণ দিত। কেউ বিপদে পড়লে আফজালই সবার আগে এগিয়ে যেতেন। সেবার রমজান মাস যখন এলো, তখন আবহাওয়া ছিল অত্যন্ত তপ্ত। সূর্যের প্রখর তাপে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। আফজালের ক্ষেতের গম সোনালি রং ধারণ করেছে, অর্থাৎ ফসল কাটার উপযুক্ত সময় হয়েছে। কিন্তু এবার তার হাতে কোনো টাকা ছিল না যে তিনি শ্রমিক নিয়োগ দেবেন। ফলে একাই এই বিশাল ক্ষেতের গম কাটার কঠিন দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় প্রখর রোদে কাজ করা ছিল অমানুষিক কষ্টের কাজ। একে তো রমজানের ক্লান্তি, তার উপর আগুনের মতো রোদ, সব মিলিয়ে আফজালের শরীর ভেঙে আসছিল। প্রতিটা দিন তার জন্য এক একটি পাহাড়ের মতো মনে হচ্ছিল। তার জামা ঘামে ভিজে জবজবে হয়ে যেত, পা দুটো ক্লান্তিতে অবশ হয়ে আসত। তবুও তিনি হাল ছাড়েননি। এক দুপুরে জোহরের নামাজ পড়ার পর আফজাল যখন ক্ষেতের এক কোণে একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার মনে এক অদ্ভুত ভাবনার উদয় হল। তিনি ভাবলেন, আমি সারা জীবন মানুষের ক্ষতি করিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই প্রচণ্ড গরমের রোজা রেখে হাড় ভাঙা খাটুনি করছি, তবুও কেন আমি এত গরিব? কেন আমাকে একবেলা খাবারের জন্য এত কষ্ট করতে হয়? অথচ অনেকে ইবাদত না করেও কত সুখে আছে। এই ভাবনাটি তাকে অস্থির করে তুলল। তিনি নিজেকে সামলাতে না পেরে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আল্লাহ, যদি আমার এই কষ্ট এবং ইবাদত তোমার কাছে কবুল হয়ে থাকে, তবে এর প্রতিদান আমাকে এই দুনিয়াতেই দিয়ে দাও। পরকালের জন্য আমি পরে আবার নেকি কামিয়ে নেব। আমি দুনিয়ার এই অভাব আর সইতে পারছি না। প্রার্থনা শেষে তার মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করল। তিনি জানতেন না যে তিনি কি বড় ভুল করে ফেলেছেন। তবুও ক্লান্ত শরীরে তিনি আবার কাজ শুরু করলেন এবং ইফতারের পর রাতে দ্রুত ঘুমিয়ে পড়লেন। সেই রাতে ঘুমের মধ্যে আফজাল এক অলৌকিক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন হাসরের ময়দান, চারদিকে প্রচণ্ড হাহাকার, মানুষ ভয়ে ছুটাছুটি করছে। রোদের তীব্রতায় সবার অবস্থা শোচনীয়, কিন্তু সেই ভয়াবহ ময়দানের মাঝে তিনি এক অভূতপূর্ব দৃশ্য দেখলেন। সেখানে এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে। সেই প্রাসাদের দেওয়ালগুলো মণি মুক্তা আর হীরা দিয়ে তৈরি। চারদিকে দুধ ও মধুর ঝর্ণা বইছে। প্রাসাদের বাগানগুলো এতই সুন্দর যে পৃথিবীর কোনো দৃশ্যের সাথেই তার তুলনা হয় না। আফজাল মোহিত হয়ে এক ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এই রাজকীয় প্রাসাদটি কার? এটি কি কোনো নবী বা অলির? ফেরেশতা উত্তর দিলেন, না, তাদের স্থান তো আরও অনেক উঁচুতে। এটি আফজাল নামে এক সাধারণ কৃষকের জন্য তৈরি করা হয়েছিল। আফজালের বুক ধড়ফড় করতে শুরু করল। তিনি আনন্দে আত্মহারা হয়ে বললেন, আমি তো সেই আফজাল, তাহলে এটি কি আমার? কিন্তু ফেরেশতার মুখ গম্ভীর হয়ে গেল। ফেরেশতা বললেন, হ্যাঁ, এটি তোমারই ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো তুমি এটি বিক্রি করে দিয়েছ। আফজাল আতকে উঠে বললেন, আমি কেন এমন সুন্দর প্রাসাদ বিক্রি করব? কার কাছে বিক্রি করেছি? ফেরেশতা বললেন, তুমি দুনিয়ার এক বেলা আরাম আর সামান্য খাবারের বিনিময়ে তোমার এই চিরস্থায়ী সুখের ঠিকানা বিক্রি করে দিয়েছ। তুমি আল্লাহর কাছে চেয়েছিলে যেন তোমার নেকির বদলে দুনিয়াতেই পুরস্কার দেওয়া হয়, তাই এই প্রাসাদ এখন আর তোমার নয়। ভয়ে আর আতঙ্কে আফজালের ঘুম ভেঙে গেল। তিনি বিছানা থেকে সরাসরি মেঝেতে পড়ে সিজদায় লুটিয়ে পড়লেন। চোখের জলে বুক ভাসিয়ে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, আমি বুঝতে পারিনি। আমার এই ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ চাই না, আমাকে মাফ করে দাও।
আমি আমার পরকালের সেই ঘর হারাতে চাই না। সারা রাত তিনি কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করলেন। পরদিন তিনি আবার কাজে গেলেন, কিন্তু এবার তার মনে কোনো অভিযোগ ছিল না। সন্ধে বাড়ি ফিরে তিনি দেখলেন দস্তরখানের উপর চমৎকার সব খাবার সাজানো, বিরিয়ানি, মাংস আর নানা রকম ফল। আফজাল তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এসব কোথা থেকে এলো? স্ত্রী জানালেন, কোনো এক দয়ালু মানুষ দরজায় এসব রেখে গেছেন। আফজাল ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন এটি হয়তো তার সেই নেকির দুনিয়াবি প্রতিদান। তিনি কঠোরভাবে বললেন, এসব খাবার এখান থেকে সরিয়ে ফেলো, এটি আমাদের নয়। যাও, পাশের সেই গরিব পরিবারটিকে দিয়ে এসো। নিজে কেবল এক গ্লাস পানি আর একটি খেজুর দিয়ে ইফতার করলেন। সেই রাতে আফজাল আবার স্বপ্ন দেখলেন, আবারও সেই একই হাসরের ময়দান এবং সেই প্রাসাদ। কিন্তু এবার তিনি দেখে অবাক হলেন যে প্রাসাদের চারপাশের বাগানগুলো আগের চেয়েও বিশাল হয়ে গেছে। ফলের ভারে ডালগুলো নুয়ে পড়ছে এবং চারদিকের সুগন্ধ আরও মনমতানো হয়ে উঠেছে। আফজাল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এটি কি সেই প্রাসাদ? ফেরেশতা হেসে বললেন, হ্যাঁ, সেই কৃষক খুবই বুদ্ধিমান। সে তার ভুল বুঝতে পেরে প্রাসাদটি আবার ফেরত পেয়েছে। আর আজ সে নিজে না খেয়ে যে খাবারগুলো প্রতিবেশীকে দান করেছে, তার বদলে আল্লাহ এই প্রাসাদের নেয়ামত আরও 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। আফজাল যখন ঘুম থেকে উঠলেন, তার মন এক অনাবিল শান্তিতে ভরে গেল। তিনি বুঝতে পারলেন দুনিয়ার প্রতিটি কষ্ট এবং ত্যাগের প্রতিদান আল্লাহর কাছে গচ্ছিত থাকে। তিনি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেন। এই গল্পের পর থেকে আফজালের জীবন পুরোপুরি বদলে গেল। তিনি আর কখনো তার ভাগ্য নিয়ে অভিযোগ করেননি। তিনি মানুষকে বলতেন, দুনিয়াতে নেকির বদলে প্রতিদান চাওয়ার তাড়াহুড়ো করো না, কারণ দুনিয়ার পুরস্কার ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের পুরস্কার অনন্ত। গল্পের মূল শিক্ষা, কষ্টের সময় সবর বা ধৈর্য ধারণ করা ঈমানের অংশ। আল্লাহর কাছে দুনিয়ার তুচ্ছ সম্পদের চেয়ে পরকালের চিরস্থায়ী সুখের মর্যাদা অনেক বেশি। নিজের প্রাপ্য ত্যাগ করে অন্যকে সাহায্য করলে আল্লাহ তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন।